মর্নিং ফ্রেন্ডস, চলুন আজ বাগান থেকে কিছু লাল শাক তুলে নেব। অ্যাকচুয়ালি আজকে একটু লাল শাক ভাজা করব ভাবছি। তো যাই হোক, আপনারা তো জানেন যে আমি একটা বেডে একটা জিনিস কখনোই করি না, নানা রকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে জিনিস করি যাতে একসাথে অনেক কিছুই একবারে হয়ে যায়। তো এখানেও তাই দেখুন, এই যে টগর গাছের পাশে প্রচুর লাল শাক হয়েছে, চলুন আস্তে আস্তে সেগুলোই হারভেস্ট করে নেওয়া যাক। যদিও এই সাদা নোটে গাছগুলো আমি লাগাইনি, এখানেই হয়েছে, তবে আজকে আর ওগুলো নেব না, আজকে শুধু লাল শাকই নেব। প্রচুর লাল শাক এদিক সেদিকে হয়ে গেছে জানেন, কিছু নিজেই বীজ ফেলেছি আর কিছু অটোমেটিক্যালি হয়েই গেছে। দাঁড়ান, এইদিকে আরো হয়েছে, এবার খুঁজে খুঁজে নিতে হবে আর কি। এই যে দেখুন, এই লাল শাকটা কি বড় হয়ে গেছে, এখানে এই একটাই হয়েছে কিন্তু বেশ বড় হয়েছে। দাঁড়ান, একে তুলে নি। এই যে দেখুন, আর কিছুদিন রাখলে ডাঁটা শাকই হয়ে যেত। চলুন, আরো আছে, একটু নিয়ে নেওয়া যাক। এই যে দেখুন, এখানে এই যে ঢেঁড়স গাছ আর বেগুন গাছ লাগিয়েছি, এগুলো কিন্তু নিজে নিজেই লাল শাকও হয়েছে দু চারটে, এবং খুব সুন্দর হয়েছে শাকগুলো দেখুন। এখান থেকে একটু তুলে নিই। এইভাবেই একদিনের মতো শাক কিন্তু আমার এদিক সেদিক করে হয়ে যায় জানেন। আর এই যে সেদিনকে এই গোলাপ গাছটাকে খুব ভালো করে রিপোর্ট রিপোর্ট অবশ্য করিনি, তবে এর কিছু পরিচর্যা করেছিলাম, যার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো এর সাইড থেকে নিজে নিজেই দেখুন কতগুলো লাল শাক হয়েছে, তারা এটাও একটু হারভেস্ট করে নেওয়া যাক। এই যে দেখুন, বেশ ভালোই অনেকটা হলো, কিন্তু আরো আছে ছোট, তবে সেগুলো আর এখন নেব না। আমি কিন্তু একটাও এখানে লাগাইনি, নিজের থেকেই হয়েছে। অ্যাকচুয়ালি এই যে মাটিতে চারিদিকে বীজ পড়ে থাকে, তো এরকম হতেই থাকে। আর এই যে এখান থেকে কটা নিয়ে ব্যাস। যাই হোক, যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কিন্তু। তারা